নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ক্রিসমাস স্পেশাল একটা দারুণ সুন্দর কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কেকটা দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। কেকটা বাড়িতে বানানো হলেও খেতে কিন্তু একদম দোকানের মতনই হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই কেকটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। আমি এই কাপ মেপেই সমস্ত উপকরণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল। এবারে সব কিছুকে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নেব। এতে করে চিনিটাও ভালো করে মিশে যাবে। দেখুন 1.5 থেকে 2 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটা একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। এবারে অ্যাড করে দেব সামান্য পরিমাণে নুন আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আর নুনটাকে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। তবে এই মেশানোর সময় অবশ্যই এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেশাতে হবে। ব্যাটারটাকে যতক্ষণ পারবেন ভালো করে ফেটিয়ে নেবেন। ব্যাটারটা যদি ভালো মতো করে ফেটানো না হয় তবে কেকটা কিন্তু ফুলবে না। তাই অবশ্যই কেক বানানোর ক্ষেত্রে ব্যাটারটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা অনেকটাই ঘন হয়েও এসেছে। ফেটানোর ফলে দেখবেন ব্যাটারটা অনেকটা ভারী হয়ে আসবে। এবারে আমি এর ওপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এই কাপ মেপেই আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত উপকরণ ভালো করে চেলে নিতে হবে। অবশ্যই এটাকে চেলে ব্যবহার করবেন। এতে করে ময়দার মধ্যে যে দানা দানা ভাব থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। এবারে ভালো করে ব্যাটারটার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো দলা ভাব নেই। আর ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে ব্যাটারটা ফিতের আকারে পড়ে। একটু পাতলা করার দরকার, তাই আমি সামান্য একটু দুধ ব্যবহার করলাম। এই দুধটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। এইভাবে তুলছি আর এটা দেখুন কেমন ফিতের মতো পড়ছে। ঠিক এই রকম একটা ব্যাটার বানাতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু মোরব্বা। আমি চাল কুমড়োর মোরব্বা এর মধ্যে অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল। আমি চেরি ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কেক যে বাটিটায় বানাবো সেই বাটিটাকে রেডি করে নিচ্ছি। একটু তেল দিয়ে তেলটা ভালো করে বাটির গায়ে ব্রাশ করে দিচ্ছি। তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাটির মাপ করে একটা কাগজ কেটে নিয়েছিলাম, সেটা আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম। বাটির সাইডগুলোতেও আমি এইভাবে কাগজ লাগিয়ে দিচ্ছি। এবারে কাগজের ওপরেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে আস্তে আস্তে আমি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঠিক এইভাবে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক ফিতের মতনই পড়ছে। এবারে আমি এর ওপরে কিছু মোরব্বা সাজিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চেরি ফল। চেরি ফলগুলোও আমি সাজিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে আমি কেকের বাটিটাকে 3 থেকে 4 বার একটু ট্যাপ করে নিচ্ছি, ভালো করে ট্যাপ করে নিতে হবে। এবারে আমি কড়াইটাকে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে গরম করে রেখেছিলাম। স্ট্যান্ডের ওপরে আস্তে আস্তে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকটা রেডি হয়েছে কি না। দেখুন কাঠিটা আমি বের করে নিলাম, কাঠির গায়ে কিছু লেগে নেই, অর্থাৎ কেকটা আমার সম্পূর্ণ রেডি। কেকটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমি ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে দিচ্ছি যাতে কেকটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসে। বাটিটা দেখুন তুলে নিচ্ছি, কেকটা খুব সুন্দর বেরিয়ে এসেছে। এবারে কাগজগুলোকে আমি খুলে দিচ্ছি। দেখুন কাগজগুলো খুব সুন্দর খুলে চলে আসছে। আর কেকটা কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কেকের তলাটাও কিন্তু পুড়ে যায়নি। আমি কেকটার ওপরে একটু হাত দিয়ে চাপ দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। এইভাবে কেক বানালে কেক কিন্তু একদম দোকানের মতনই খেতে হবে। এবারে আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এইভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।